হরে কৃষ্ণ। পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম্য। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধি মাসকে মল মাস বলে এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ মাস বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি, কিন্তু এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, দশমীর দিন থেকে এই ব্রতের সূচনা হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতঃকৃত্যের পর সুগন্ধি, ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে পরমেশ্বর পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য তা বলছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখেন। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করলেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্র সহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন। ত্রেতা যুগে হৈহয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র লাভের রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন শুরু করলেন। তথাপি রাজা ছিলেন অপুত্র। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কৃতবীর্য। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা নারী। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা শুরু করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিত রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী শ্রী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী শ্রী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোন উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধি মাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পুরুষোত্তম শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গরুরের বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোন মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছা অনুরূপ বর প্রদান করব। পদ্মিনী ভগবানের স্তব করে
বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন হরি পুরুষোত্তম, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি আপনার কাছে। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান শ্রীহরি অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথা সময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হলো। মহারাজ কৃতবীর্যের পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোন বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরি শ্রীপাদ পদ্মে অহৈতুকী ভক্তি লাভ করবেন। ভগবানের উপদেশ এ ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করলেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। হরে কৃষ্ণ।